নমস্কার বন্ধুরা, আমি আহমেদ আলী খান, তোমাদের খান স্যার। তোমরা দেখছো ইন্ডিয়ান ফোর্স একাডেমির ইউটিউব চ্যানেল এবং আজকে যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে সরলীকরণ, সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন মানে হচ্ছে যে সিম্পল, যে কোনো অঙ্ক সেটিকে সিম্পল করে আনসার দেওয়া, সেটাই হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন আমরা এখন পর্যন্ত 4টি ক্লাস করেছি, আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্ট 5 লেখা আছে। 5 নম্বর ক্লাসটি আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলি একটু দেখব, যেখানে ম্যাক্সিমাম যারা একদম কমা ছাত্র তারা হয়তো ভুল করে। সেই জায়গাগুলি হচ্ছে যে আমরা যদি +2 এর সাথে +3 করলে +5 হয়, বাট আমরা 5 প্লাস লিখি না, ঠিক আছে? কেন হলো এটা? প্লাসের সাথে প্লাস যোগ করলে প্লাস হয় কেন? কারণ হচ্ছে যে প্লাস কটি? 2টি, আবার প্লাস কটি? 3টি। তাহলে ফাইনালি 3 আর 2 কটা প্লাস? 5টি প্লাস। ঠিক, আমরা যদি এটাই এরকম করতাম যে 3 - 2 কত হতো? 1 হয় আনসার। কত হয়? 1। কেন 1 হয়? কারণ কি প্লাস এখানে কিছু লেখা নেই, মানে হচ্ছে প্লাসটা লুকিয়ে থাকে। তার মানে প্লাস কটি? 3টি। মাইনাস কটি? 2টি। এই দুটো নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল হলে 1 থাকবে, যার হচ্ছে একটি প্লাস, তার জন্য এখানে +1 আমরা লিখি। আচ্ছা, আরো যদি আমরা -3 করতাম এবং +2 করতাম, তাহলে আনসার কত আসতো? -3টি মানে -3টে, +2টি মানে +2টি। তাহলে নিউট্রাল হলো কোনটি? এই জিনিসটি নিউট্রাল হলো। থাকলো কোনটা? মাইনাস কটা? একটা। তাহলে এখানে -1 হবে। মানে নিউট্রাল হয়ে যাওয়ার ফলে তার জন্য আমরা যাদের সাইন, অথবা আমরা এটা বলতে পারি যে সংখ্যাটি বড় আছে যোগ বা বিয়োগ করার পর সেই সংখ্যাটি আমরা সাইনটা নিয়ে নিই, এটা বললে হবে। অথবা বলতে পারি আমরা অ্যাকচুয়ালি কি ঘটে, যে নিউট্রাল হয়ে যায়। প্লাস আর মাইনাস, দেখবে ব্যাটারিতে লেখা থাকে না প্লাস আর মাইনাস, ঠিক আছে? তো সেরকম ব্যাপার হচ্ছে যে এটা নিউট্রাল হয়ে যাচ্ছে, যে এর সাথে এটা নিউট্রাল থাকবে, কে? শুধুমাত্র প্লাস, তার জন্য এখানে প্লাস সাইন। এখানে সবটাই আছে পজিটিভ, তার মানে কটা পজিটিভ? টোটাল 5টি পজিটিভ। এই জায়গা কি হলো? এখানে দুটো নিউট্রাল হলো, থাকলো কে? -1টি, তার মানে এখানে -1। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে। আরেকটি তাহলে এক্সাম্পল নিই, যদি মাইনাস মাইনাস হয়, -2 এবং -3, নিউট্রাল তো কেউ হবে না। এখানে কি হচ্ছে? -2টি এবং -3টি। তাহলে ফাইনালি কটা মাইনাস? আমরা দেখতে পাচ্ছি 5টি মাইনাস, তাহলে এখানে 5টি মাইনাস। অথবা বলতে পারি যে এই দুটি যোগ হলো, সাইন যে বড় আছে তার সাইনটা হচ্ছে মাইনাস, তার জন্য আমরা যোগ করে 5 নিলাম। ঠিক, এবার আসছি যে আমরা যদি গুণ করি তখন কি হয়? যখন আমরা দুটি সংখ্যা যখন গুণ করি তখন কি হয়, ভালো করে বুঝবে। যদি আমরা প্লাসের সাথে প্লাস গুণ করি, মানে প্লাস সংখ্যার সাথে যদি প্লাস গুণ করা হয়, তাহলে সব সময় থাকবে প্লাস। মাইনাস সংখ্যার সাথে যদি মাইনাস গুণ করি, তাহলে সব সময় থাকবে প্লাস। বুঝলাম কি? সেম সাইন, একই রকমের সাইন যদি গুণ হয় তখন প্লাস হয়। একই রকম সাইন যখন গুণ হয় নিজেদের মধ্যে তখন প্লাস হয়। ডিফারেন্ট সাইন, আলাদা সাইন যদি গুণ হয়, আলাদা সাইন যদি আমরা গুণ করি তো সবসময় মাইনাস হবে। আলাদা সাইন যদি আমরা গুণ করি তাহলে সবসময় মাইনাস হবে। এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আমরা এখানে চেক করব, যে দেখি যেটা করলাম সেটা হচ্ছে কি হচ্ছে না। মনে করো আমি 2 আর 3 নিলাম। 2 এর সাথে 3 যোগ গুণ করলে কি হয়? 6 হয়। সিম্পল, 3 × 2 = 6। এখানে সাইন না লেখা নেই, তার মানে হচ্ছে প্লাসটি আছে। তার মানে এখানে সাইন কোনো কিছু ছিল না, মানে প্লাস ছিল। এখানে একটি প্লাস ছিল। প্লাস প্লাস গুণ করলে, সেম সাইন গুণ করলে কি হয়? প্লাস হয়। আমরা লিখি না প্লাস কি। আচ্ছা, সেম যদি -3 এর সাথে -2 যদি গুণ করতাম, তাহলে তার ক্ষেত্রে হতো 6 প্লাসে হতো, কারণ সেম সাইন যদি গুণ হয় সবসময় প্লাসে হবে। ডিফারেন্ট সাইন, এবার আমরা একটি প্লাস নেব, +3 গুণ -2 গুণ করছি। সংখ্যা তো গুণ হবে 6 হবে, সে তো জানি আমরা, সংখ্যা 6 হবে। সাইন কার হবে? কারণ আমরা জানি যে ডিফারেন্ট সাইন গুণ হলে সবসময় মাইনাস হয়, -6। একটি যদি -3 গুণ
+2 যদি আমরা গুণ করি, আমরা লিখি না, আমরা প্লাসকে লিখি না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে প্লাসটাকে লিখছি। 3 দুগুণে 6, এখানেও মাইনাস হবে। তাহলে ডিফারেন্ট সাইন মাইনাস, ডিফারেন্ট সাইন মাইনাস, সেম সাইন গুণ হলে প্লাস, সেম সাইন গুণ হলে প্লাস। যারা একদম কমা আছো, যাদের আমি বোঝাতে পেরেছি, অ্যাটলিস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার এগিয়ে আমরা অঙ্কগুলি দেখব। আজকে যে পার্টটি পড়বো সেটি হচ্ছে বড মাস, BODMAS, বড মাস। বড মাসটা কি, জিনিসটা কি, B4 কি হয়, O4 কি, তার এক একটা মিনিং আছে। এই মিনিংগুলি আমরা আজকে জানবো এবং আমরা দেখবো যে বোর্ড মাসটি অ্যাকচুয়ালি কিসের জন্য আমরা ব্যবহার করি। এই সমস্ত যে অঙ্কগুলি আমরা করব সিম্পলিফিকেশনের, সমস্ত রকম পরীক্ষায় কিন্তু দেওয়া হয়। ইভেন তুমি জিআই করতে গেলে, জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং করতে গেলে কিন্তু এই বোর্ড মাসটি আসবে, ঠিক আছে। আচ্ছা, B4 ব্র্যাকেটস, ব্র্যাকেটস কটি আছে আমাদের কাছে, ব্র্যাকেটস, B4 ব্র্যাকেটস, ব্র্যাকেটস, ব্র্যাকেটস আমাদের আছে টোটাল 3টি। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। আচ্ছা, B4 আরেকটি জিনিস হয়, কি হয়, বার, বার, বার মানে সে বার না যেটা তোমরা বুঝতে চাইছো, সে বার না। বার মানে হচ্ছে একটি ড্যাশ থাকবে কিন্তু সেটি অবশ্যই ড্যাশ থেকে একটু বড়, দাড়ি টাইপের। বার সংখ্যার উপরে, বারের মানে কি, ভিডিওটি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, তার মধ্যে দেখতে পারবে, বুঝতে পারবে বারের ফাংশন কি আছে সেটা আমরা জানবো। ও মানে হচ্ছে অফ, এটা আমরা বাংলায় বলি এর অথবা অফ। এর এক ধরনের কি জিনিস বলতে, এক ধরনের এটি গুণ আকার। আমরা যেখানে এর দেখবো সেখানে গুণ ব্যবহার করব এবং তার কাজটি আগে করব। M for multiply, M for multiply, এটাও একটা গুণ, কিন্তু যেখানে অফ থাকবে আর মাল্টিপ্লাই থাকবে এর মধ্যে কিন্তু আমরা অফের কাজটি প্রথম করব। D for divide মানে ভাগ চিহ্ন, মাল্টিপ্লাই মানে গুণ চিহ্ন। A for addition, addition মানে হচ্ছে প্লাস। S for subtraction মানে মাইনাস। এবার একটি অঙ্ক নেব, সেই অঙ্কটা আমরা দেখব যে বড মাস সেটাকে ফলো করছে কি করছে না, বা বড মাস সিস্টেমে যদি আমরা করি অঙ্কটা কিভাবে আমরা দাঁড়াবো, সেই অঙ্কটি কিভাবে আমরা করব সেটাকে একটু দেখে নিই। চলো চলো অঙ্কটি বোর্ডে চলে এসেছে, দেখে নিই। আছে কি 91 ভাগ থার্ড ব্র্যাকেট 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 48 মাইনাস 4 এর 2 ফার্স্ট ব্র্যাকেট 15 ভাগ 8 মাইনাস 5 তার উপরে বার, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই জায়গা কি আছে যে বড মাসের আমি সিস্টেমটা কিভাবে ফলো করবো সেভাবে লিখে দিয়েছি। বিফোর ব্র্যাকেট 3টেই আসবে, তার সাথে আরেকটি আসবে কি বারও আসতে পারে, বার। এবং ব্র্যাকেট আর বারের মধ্যে কিন্তু বারের কাজটি আগে হবে। ব্র্যাকেট ধরবো অবশ্যই, ফার্স্ট ব্র্যাকেট ধরবো, কিন্তু তার মধ্যে বারের যে কাজটি আছে আগে করবো। আচ্ছা, বার কাজ অনেক সময় দেখা যাচ্ছে এখানে একটি সাইন আছে, তার মানে সাইনটি ধরবো না, বার মানে হচ্ছে শুধু 8 এবং 5-এর কাজটি করব। কারণ হচ্ছে যে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট ছাড়া কোনো ব্র্যাকেট নেই, তার জন্য বোর্ড মাস সিস্টেমে কি বলেছে, বোর্ড মাসে বলেছে যে বার মানে বোঝানো মানে সেই দুটি সংখ্যার মধ্যে যে সাইনটি আছে তার কাজটি আগে করব। এটা যদি আমি লিখি তাহলে কিভাবে হবে, তাহলে আমরা যা আছে পুরোটা একভাবে লিখবো, লেখার পর এখানে 8 থেকে 5 বাদ যাবে, থাকবে কত 3। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো ইনকমপ্লিট আছে, কারণ হচ্ছে যে 15 ভাগ 3 বেরোবে, জায়গায় কত আসবে 3 আসবে। তাহলে আমি কিভাবে লিখছি, 91 ভাগ 5 প্লাস 48 মাইনাস 4 এর, আচ্ছা এরটাকে আমরা কি করি, গুণ করি, তাই না? আমরা পরে আসছি, বাট আমরা এখনো করে এগিয়ে যেতে পারি আমরা, কিন্তু আমি এর লিখলাম এবং 2 এবং ব্র্যাকেটে আসছে 15 ভাগ 3। ব্র্যাকেট থেকে এখনো আমরা কিন্তু বেরোইনি, ফার্স্ট ব্র্যাকেটে আছি এখনো। এর পরের লাইনে আমরা এখান থেকে বেরিয়ে যাব কিভাবে, 91 ভাগ
5 প্লাস 48 মাইনাস 4 এর 2। এবার বেরোচ্ছি আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে, এবার বেরিয়ে যাব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট থেকে যদি বেরোই আমরা, তাহলে 2 এর সাথে কি হবে যেটা বেরোবে, যেমন যদি 15কে ভাগ দিই 3 দিয়ে, তাহলে 5 থাকবে। 5টি কি হবে, কারণ ব্র্যাকেট মানে হচ্ছে ব্র্যাকেটের বাইরে এখানে যে জিনিসটা আছে সেটা গুণ আকারে আছে, গুণ। যে কোনো জিনিস এভাবে বলছো, যে কোনো জিনিস আমি মনে করো 2 আর 3 গুণ 2 এরকম লিখলাম, তার মানে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, কারণ বাইরে বেরোলেই এ গুণ করবে 2 এর সাথে। তার জন্য এখান থেকে যখন বেরোচ্ছে কত বেরোচ্ছে 5, তাহলে 5 এখানে গুণ আকারে থাকবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওভার থাকবে কত, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটটি থাকবে। তাহলে আমার বার এবং ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এবার করবো কার, এর কাজ করবো আমরা। 5 এর দুগুণে 10 করবো না, কিন্তু আনসার পুরো চেঞ্জ হয়ে যাবে। আমরা করবো কি, এর কাজটি আগে করব। এর মানে গুণ, এক ধরনের এর মানে কি হচ্ছে গুণ। তাহলে 4 দুগুণে কত 8, পরের লাইনে কি লিখবো, 91 ভাগ 5 প্লাস 48 মাইনাস 8 গুণ 5। এখনো আমরা সেকেন্ড ব্র্যাকেটেই আছি এবং থার্ড ব্র্যাকেটেও নেব। তাহলে এর কাজ কমপ্লিট। ডিভিশন, আচ্ছা ডিভিশন আছে, কিন্তু ডিভিশনের মধ্যে কিন্তু ব্র্যাকেট এখনো যায়নি। এই ব্র্যাকেটের কাজটি এখনো করব আমরা। এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে এবং গুণ আছে। তাহলে মাইনাস আর গুণ যদি থাকে, তাহলে কাজটি কার করবো আগে, গুণের কাজটি আগে করব। তাহলে কত হচ্ছে 40, কত হচ্ছে 8 × 5 = 40। তো 91 ভাগ 5 প্লাস থাকছে কত আমার কাছে 40। তাহলে 48 থেকে 40 যদি বাদ দিই কত থাকবে, 8 থাকবে। আচ্ছা 8টাকে এবার আমি কমপ্লিট করে দিচ্ছি। এবার জায়গা যেহেতু নেই, এখান থেকে আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজটি কমপ্লিট করছি। 48 মাইনাস 40, আগে তো আমি গুণ করলাম, আগে আমরা গুণের কাজটি করলাম 8 × 5 = 40, তারপর মাইনাসের কাজ করছি। কেন, কারণ এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে গুণের কাজটি আগে, তারপর হচ্ছে মাইনাসের কাজটি। তাহলে 48 এর মধ্যে থেকে 40 বাদ দিলে কত থাকবে, 8 থাকবে। তার মানে সেকেন্ড ব্র্যাকেটটি আমার কমপ্লিট চলে গেছে। থাকলো কত, থার্ড ব্র্যাকেট, আর এখানে 5 প্লাস 8 কত হয় 13। তাহলে 91 ভাগ প্লাসে যদি কাজ করি আমরা, ব্র্যাকেটের মধ্যে আছে তার জন্য কাজটি করছি, কনফিউজ হবে না। তাহলে কত হবে 13। লাস্টে আসছে কত, সরি লাস্টে কত আসছে 91 ভাগ 13, ভাগ করলে কত আসবে, 7 বারে ভাগ হবে। তার আনসার হচ্ছে কত তোমার 7। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। একটি ছোট অঙ্ক, একটি যেটা পরীক্ষায় প্রায় দেয়, সমস্ত পরীক্ষায় দেয়, সেই অঙ্ক একটি নিয়ে দেখবো আমরা। তাহলে ফাইনালি কোশ্চেন চলে এসছে বোর্ডে, যেটি প্রায় পরীক্ষায় দেয়, অনেক পরীক্ষায় আমি দেখেছি। এবং তোমাদের সুবিধার্থে আমি এখানে অপশনসগুলি দিয়ে দিয়েছি, যেখানে আনসারের একটি আনসার লুকিয়ে আছে। ভিডিওটাকে পজ করো, পজ করে তোমরা অলরেডি দেখো যে তোমরা করতে পারছো কিনা, তারপর আমি করে দিচ্ছি। ওকে, আশা করি তোমরা করতে পেরেছো, আনসারটাও তোমাদের চলে এসছে। এবার যদি এই অঙ্কটা আমরা করি, কিভাবে করব দেখো। এখানে সমস্ত মাইনাস আছে এবং ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। এই জায়গায় 12। তাহলে এই অঙ্কটা করবো কিভাবে আমরা 1 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এর আগের অঙ্কে তোমরা কি দেখলাম, আমি দেখিয়েছি যে বার যার উপরে থাকবে, যে সংখ্যার উপরে, সেই সংখ্যাটাকে আমরা বাইরে যে মাইনাস বা সাইন থাকবে ওটাকে নেব না, যাই সাইন থাকুক সেটা নেব না। তার মানে এই বারের মধ্যে কি আছে 1 মাইনাস 1, তার মানে থাকবে 0। কত থাকবে 0। আচ্ছা 0 যদি বাইরে বেরোয়, তাহলে 0 সাইনটা নিয়ে নেবে 0। তো বাবু একটা জিনিস বোঝো, 0-র সামনে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, সে তো পুরোটাই 0, কোনো তো ভ্যালু নাই। তার মানে এই পুরোটার কোনো এখন ভ্যালু নাই। তাহলে রইল কি 1। আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই পরের সংখ্যায়, পরের লাইনে, তাহলে কি হবে 1 মাইনাস এই 1টা বাইরে আসছে, তাহলে -1 থাকবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট। থাকলো কি সেকেন্ড। আবার সেকেন্ড ব্র্যাকেটের থেকে 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে 0। 0টা আবার সাথে বাইরে কি আছে মাইনাস, তাহলে 1 মাইনাস
1 মাইনাস 0, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট কাজ করেছি 0 এসছে তার জন্য 0। এবার 0 তো কোনো ভ্যালু নাই, মাইনাসের কোনো ভ্যালু নাই, তার মানে এই 1 যদি বাইরে বেরোয় তাহলে 1 মাইনাস 1 সমান কত আসবে আনসার? 0। এটা হচ্ছে আনসার। ওকে, তোমাদের জন্য নেক্সট অঙ্ক খুব ভালো অঙ্ক এবং ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, সেটা একটি দেখি। বোর্ডে অঙ্ক চলে এসছে, এই অঙ্কটা কিভাবে সলভ করব অপশন দেওয়া আছে, তোমরা চেক করো নিজেরা, পজ করো, ভিডিওটা পজ করে চেষ্টা করো। এবার দেখো এটা করতে গেলে কি করতে হবে, এর মানে আমরা জানি বডমাস সিস্টেমে কি করেছিলাম, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, তার মানে যত আছে 3 এর 5 গুণ 4 এর 7 গুণ 5 এর 9 গুণ 21 এর 24 গুণ 504। কোনো কিছু করার নেই, শুধু ওপর নিচ কাটবে কি কাটবে না সেটা আমরা দেখে নেব, বা ভাগ হচ্ছে কি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 5 এর সাথে 5 ক্যান্সেল, 3 3 9, ঠিক, 7 3 21, এই 3 এর সাথে 3 ক্যান্সেল, 4 এর সাথে 4 6 24, 6 বারে 6 দ্বারা যদি ভাগ যায় দেখে নিচ্ছি আমরা, 6 8 48 থাকলো 2 24, 4 6 24। মানে ফাইনালি আমি যখন দেখছি যে সমস্ত কিছু কাটাকুটি করার পর এইটুকু শুধু আনসার আমার কাছে রয়েছে, তার মানে 84, এই আনসারটি অলরেডি তোমার আছে, অপশন 84, দিস ইজ দ্য ইউর ফাইনাল আনসার। ওকে, নেক্সট অঙ্ক। ওকে, বোর্ডে আমাদের অঙ্ক চলে এসছে, এই অঙ্কটা কিভাবে সলভ করব, আর তোমাদের সুবিধার্থে এখানে আমি অলরেডি অপশন দিয়েছি, ভিডিওটাকে পজ করো এবং পজ করে নিজে চেষ্টা করো। আমরা দেখবো যে কিভাবে অঙ্কটি হচ্ছে সেটা দেখে নেব। দেখো একটি জিনিস আছে, আমরা জানি যে ব্র্যাকেট বডমাস সিস্টেম যদি ফলো করি ব্র্যাকেটের কাজটি আগে করতে হয়, আর কোনো জায়গায় তোমাদের চোখ যাবে না, শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে যাই থাকুক না কেন, গুণ ভাগ যোগ বিয়োগ যাই থাকুক না কেন তার কাজটি আগে করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এই ব্র্যাকেটের মধ্যে সোজা সাপটা কি আছে, 4টে 6 আছে, তার মানে 4টে 6কে যোগ বলছে করতে, কি করতে বলছে, যোগ করতে বলছে। যোগ করার কথা হয়, তার মানে নিশ্চয়ই 24 হবে, আমি 24 লিখে দিলাম। এবং ব্র্যাকেটের কাজ যখন হয়ে গেছে এগিয়ে যাচ্ছি, যখন দেখছি আমরা কি ভাগের একটি চিহ্ন পেলাম, লিখলাম, তার পাশে কত হচ্ছে 6। এখানে তো কোনো ব্র্যাকেট নেই, এই জায়গায় যখন বোর্ড মাস্ট ফলো হবে এই সময় এই জিনিসটাকে তোমরা আগে করবে। অধিকাংশ ছেলে কি করবে, তারা 4 4 4 4 4কে এটাকে যোগ করে দেবে, যেভাবে উপরে যোগ করেছে, উপরে ব্র্যাকেট দিয়েছে কিন্তু এটাকে মাথায় রাখতে হবে এখানে কোনো ব্র্যাকেট দেয়নি, তার জন্য এই 4 4 যোগ হবে না। বড মাসের সময় আমরা এই যে ভাগ চিহ্নটাকে আগে পাই, যেটাকে ডি, তারপর অ্যাডিশন পাই, তার মানে কার সাথে কার ভাগ, 4 এর সাথে 4 এর ভাগ কত থাকবে, 1, এই দুটো 1 হবে। এবং এই যে 3টি 4 আছে প্লাস সাইন নেব, এই 3টে 4 কত হবে, 12। তাহলে আনসার তোমরা বুঝতেই পারছো যে কোন জায়গায় আনসার হবে। তাহলে নিচে কত আসছে, 12 1 13, উপরে যদি আমি 24কে যদি ভাগ করি 6 দিয়ে কবারে, 4 বারে, তাহলে আনসার কি মিলছে তোমার, 4 এর 13। অঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখব, নেক্সট অঙ্কটি কি। ওকে, তাহলে এই অঙ্কটি কিভাবে করব আমরা দেখো, একদম নতুন অঙ্ক তোমাদের জন্য। এই সাইনকে বলা হয় মোড সাইন। কি বলা হয়, মোড সাইন। তার মানে মিন আর মোড জিনিসটা কি, মিন মানে হচ্ছে মধ্য, মানে মাঝখানে, যেটাকে আমরা বলি অ্যাভারেজ, মানে গড়। আমরা কি বলি, গড়। গড়ে যখন চ্যাপ্টার করাবো তখন মিনটাকে ক্লিয়ার করব। মডটাকে ভালো করে বোঝো, মড মানে কি, যদি প্লাস এইরকম থাকে মড 5, মডের বাইরে বেরোলে এটি 5 হবে শুধু, আনসার কত হবে, এর আনসার হবে 5। যদি মডের ভেতরে -5 থাকে তাহলে কত হবে, তার সত্ত্বেও এটা +5 বেরোবে। তার মানে মড এমন একটি জিনিস যেখানে নেগেটিভ বা পজিটিভ শুদ্ধ হয়ে যায় এবং পজিটিভ হয়ে বেরোয়।
যেভাবে তোমরা মা বাবার কাছে বিভিন্ন রকমের নেগেটিভ মাইন্ড নেওয়ার সত্ত্বেও যখন মা বাবার সাথে তোমরা মেশো, তখন দেখবে যে তাদের আদর, তাদের যত্ন, যে স্নেহটা তোমরা পাও, সেখানে প্রত্যেক নেগেটিভিটি তোমাদের লাইফ থেকে দূর হয়ে যায়। সেম অ্যাজ মড, কারেক্ট? তাহলে এগিয়ে যাই। হচ্ছেটা কি এখানে? হচ্ছে যে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কোনো সিন নেই, ডিভাইড আছে এবং এখানে মড দিয়ে দিয়েছে। এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, ওপরে যদি আমরা কাজ করি এই জায়গাটি, তাহলে 8 মাইনাস 5 ডাইরেক্ট করছি আমরা। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে? -3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? -1। -1 যদি বাইরে বেরোয়, ব্র্যাকেটের বাইরে, তাহলে সেম সাইন গুণ হলে কি হয়? প্লাস। তাহলে কত হবে? +1। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইজ ওভার, রইল কি? 18। নিচে কি থাকবে? তাহলে 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে 2 মড, আর মড 2 মানে কত? শুধু 2। মড 5 মানে শুধু 5, মড 2 মানে শুধু 2। এই জায়গা কত? এই জায়গায় আসছে কত? -3। 5 থেকে 8 বাদ দিলে -3। -3 যখন বেরোবে বাইরে, যদি মাইনাস সাইন মডের বাইরে যদি বেরোয় তো কত হবে? মড পজিটিভ হবে, তাহলে 3 হবে। বাইরে কত আছে? অলরেডি মাইনাস, তাকে এফেক্ট করবে না, শুধু 3 বেরোবে। ভাগ কত? 3। ঠিক? ওকে। এই জায়গা কত? এই ব্র্যাকেটের কাজ এখনই বাকি আছে। এই ব্র্যাকেটে যদি কাজ করতে যাই তাহলে হবে কি? 8 মাইনাস 5 আর 1 কত? 6, বাইরে মাইনাস আছে, তার মানে অবশ্যই 6। ভাগ কত? 2। নিচে কত? তাহলে আমরা জানি যে এই সময় যেখানে যে বড মাস আমরা ফলো করলে ভাগের কাজটি আগে হবে। তাহলে 3 ভাগ 3 মানে 1, এখানে থাকবে 2, 2 মাইনাস 1। ঠিক? এই জায়গায় যদি আমরা ভাগের কাজটি করব, অবশ্যই আগে করব, তাহলে থাকবে কত? কবারে ভাগ করবে? 3 বারে। তাহলে 8 মাইনাস 3। নিচে কত? কিছু না, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে উপরে যদি আমি 8 থেকে 3 বাদ দিই কত থাকবে? 5। 5 এর 1 মানে কত? শুধু 5। তাহলে কোন আনসারটা পেলে তুমি ওখানে? 4 নম্বর অপশনটি পেলে, ডি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো এবং বেশি করে পড়াশোনা করো। আমাদের সেন্টারে যারা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য ভর্তি হতে চাইছো, বলে দিই 5000 টাকা হচ্ছে ভর্তি ফি, ওয়ান টাইম লাগে এবং লাইফ টাইম তুমি তোমার নিজের পড়াশোনা এবং প্র্যাকটিস চালিয়ে যেতে পারো। এখানে এভরিডে 2টি করে ক্লাস, রিটেন ক্লাস দেওয়া হয়। টপিক কী কী থাকে? জিকে, জেনারেল সায়েন্স এবং ম্যাথ, জিআই, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং টপিকে থাকে আর কি থাকে টপিকে? ইংরেজি এবং ইংরেজি। ঠিক আছে? ইংরেজিটা আমরা ফোকাস রাখছি প্রথম থেকে, কারণ হচ্ছে একটাই জিনিস যে ইংরেজিটা প্রিলিতে না থাকলেও মেন্সে থাকবে, 10 নম্বরের আছে, কিন্তু মাঝখানে সম্ভবত খুব শীঘ্রই তোমরা বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট পেতে পারো, বিজ্ঞপ্তি বেরোবে, খুব শীঘ্রই বেরোবে। তো সেই জায়গায় আমরা সেটাকে মাথায় রেখে আগে থেকেই কিন্তু ইংরেজির উপরে জোর দিচ্ছি প্রথম থেকে, এবং মাঠের প্র্যাকটিস পাচ্ছ তোমরা এভরিডে। তার মানে সোম থেকে শুক্রবার প্র্যাকটিস, তার মধ্যে 2টি করে ক্লাস এবং মাঠের প্র্যাকটিস পাচ্ছ। খাওয়া দাওয়া থাকা, যারা আবাসিক আছো তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা 3500 টাকার মধ্যে কমপ্লিট করা হচ্ছে। তোমরা যদি মনে হচ্ছে যে তোমরা বাইরে খাওয়া দাওয়া করবে, সেটাও সম্ভব। থাকার ব্যবস্থা আমরা দিচ্ছি, তার জন্য একটা নমিনাল চার্জ নেওয়া হবে তোমাদের কাছে। এবং যারা কাছাকাছি আমাদের সেন্টারের কাছ থেকে হয়তো আপ ডাউন করে ক্লাস করতে চাইছো, তাদেরও ব্যবস্থা আছে। তাদের আবাসিক থাকার প্রয়োজন নেই, বাড়ি থেকে আপ ডাউন করে ক্লাস করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা খুব ভালো থেকো। ইনকোয়ারি যদি করতে হয় এই নাম্বারে অবশ্যই ইনকোয়ারি করো, হোয়াটসঅ্যাপ করো। তোমার যা ডিটেলস আছে, নাম, ঠিকানা, বয়স, কোয়ালিফিকেশন লিখে পাঠাও, আমরা অবশ্যই তার উত্তর দেবো এবং অ্যাডমিশন ডেট আমরা তোমরা ইনকোয়ারি করে তারপর কনফার্মেশনটা নেবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।